আল্লাহর বান্দারা বিশ্বনবী সেজদা থেকে মালিককে ডাক দেয়। এমন সময় আবু জাহেলের দলের লোকেরা একটা মোটা ভুঁড়ি নিয়ে এসে আল্লাহর নবীর ঘাড়ের উপরে চাপায়া দিল। নবী আমার সেজদা থেকে মাথা উঠাইতে পারে না, বারবার মাথা উঠাবেন পারে না। এক পর্যায়ে দেখা গেল দরদের নবীর গোটা বডিটা মরা ভুঁড়ি দিয়ে ঢেকে গেল। নবীর মনে হয় দমটা বন্ধ হয়ে যাবে। এমন সময় একজন যুবক দৌড় দিয়ে কি খাদিজাকে ডাক দেয়, বলে খাদিজা তুমি কি জানো তোমার স্বামী কোথায়? খাদিজা বলেন না জানি না। ফাতেমা ঘরের ভিতর থেকে বের হয়ে এসে বলে কি হয়েছে? যুবক ডাক দেয় বলে না জানি রে, তোমার বাবাকে মনে হয় আবু জাহেলের দলের লোকেরা মেরে ফেলে দিয়েছে, দ্রুত দৌড় দাও। খাদিজার দিকে তাকায়া ফাতেমা ডাক দেয় বলে মা বলো আমার বাবাকে ওরা কেন মারবে, তুমি কি বলবে না? খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বলে মা বলতে পারবো না, তুমি যাও। আমার দিনী ভাইরা ছেলে সন্তানের চেয়ে 1% হলেও কিন্তু মেয়েরা বাবাকে একটু হলেও 2 বার ডাক দেয়। ছেলে যদি একবার বলে আব্বা, মেয়ে তখনই ডাক দিবে 2 বার আব্বা আব্বা বলে। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা একটা দৌড় দিলেন, বাইতুল্লাহর পাশে গিয়ে দেখে আবু জাহেল দলের লোকেরা দাঁড়ায় আছে। আল্লাহর নবীকে দেখা যায় না, একটা পচা ভুঁড়ি দেখা যায়। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা 2টা হাত জোর করে বলে তোমরা কারা বলো, আমার আব্বা কোথায়, আমার আব্বা কোথায়? আবু জাহেলের দলের লোকেরা অট্ট হাসি দিয়ে বলে ওই যে উটের ভুঁড়ি দেখা যায়। আমার মনে হয় তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর কোনোদিন তোমার বাবাকে ডাক দিতে পারবা না। ছোট্ট মানুষ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিয়ে ওই ভুঁড়িটাকে ধরে ধাক্কা দেয়, ভুঁড়ি নড়ে। কিন্তু আল্লাহর নবীর গায়ের উপর থেকে গোটা ভুঁড়িটা সরাইতে পারে না। এক পর্যায়ে দেখা গেল দরদের নবীর 2টা পা দেখা যায়। ফাতেমা ছোট মানুষ, বাবার 2টা পা জড়িয়ে ধরে বলে আব্বা বলো, এত বড় উটের ভুঁড়ি আমি তোমার পেটের উপর থেকে সরাইতে পারি না। আল্লাহর নবী কোনো কথা বলে না। এক পর্যায়ে ফাতেমা ছোট্ট মানুষ যুবকদের দিকে এরকম হাত পেতে বলে তোমরা কারা রে? আমার বাবার উপর থেকে ভুঁড়িটা যদি সরায় না দাও আমি চিরদিনের জন্য বাবা ডাক থেকে বঞ্চিত হয়ে যাব। তোমরা কি আমার একটু সহযোগিতা করবা না? 4জন যুবকেরা এসে ছোট্ট মেয়ে ফাতেমার সাথে ভুঁড়িটা ধরে ধাক্কা দেয়। নবীর উপর থেকে ভুঁড়িটা যখন সরে গেল, দরদের নবী সেজদা থেকে মাথা উঠায় গোটা বডিটা ঘেমে ঘেমে আল্লাহর নবীর দাড়িগুলো ভিজে যাচ্ছে। ফাতেমাকে দেখে বলে ফাতেমা রে বলো কে তোমার সংবাদ দিল? তুমি যদি না আসতা আমি নবী মনে হয় আর পৃথিবীতে থাকতে পারতাম না। ছোট্ট মেয়ে ফাতেমা বিশ্বনবীর বুকের সাথে কল্লাটা ঠেকায়া হৃদয় থেকে ডাক দিয়ে বলে আব্বা বলো ওরা তোমারে কেন মারে? ওরা কি তোমার সাথে জমি নিয়ে কোনো গন্ডগোল আছে? রাসূল বললেন না না। ফাতেমা বলেন আব্বা বলো তোমাকে ওরা কেন মারে? তোমার সাথে কি তাদের কোনো বাগান নিয়ে গন্ডগোল আছে? আল্লাহ রাসূল বললেন না না। ফাতেমা ডাক দিয়ে বলে আব্বা বলো তাহলে তোমার ওরা মারে কেন? ছোট্ট মানুষ কাঁদে। বাবার সামনে কোনো ছেলে মেয়ে যদি কাঁদে সইতে পারে না বাবা মা। আল্লাহর নবী ফাতেমাকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন মা ওরা আমারে মারে, আমি কোরআনের দাওয়াত এই জমিনে দিই, এটা আমার অপরাধ।
আল্লাহর নবীর মেয়ে ফাতেমা বিশ্ব নবীর এই বুকের সাথে কল্লাটা ঠেকায় টুকরি টুকরি ডাক দিয়ে বলে আব্বা বলো, ওরা যদি তোমারে মেরে ফেলে দেয় কারে আমি আব্বা বলে ডাক দিব? কার বুকের উপরে মাথা রেখে আমি ঘুমাবো? আব্বা বলো, কে আমারে গোসল করে দিবে? কে আমার মুখে খেজুর তুলে দিবে? আব্বা বলো, ওরা যদি তোমারে মেরে ফেলে দেয় আমি কার বুকের উপরে মাথা রেখে সারাটা রাত ঘুমাবো? আব্বা তুমি বলো, তোমার মতো বাবাকে সারা একটা রাত আমি ঘুমাইতে পারি না। আল্লাহর নবী কথাগুলো শুনতেছে, গাল বেয়ে বেয়ে মুক্তার টানার মতো করে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমারে ওরা কোরআন বোঝে না, এই জন্য ওরা আমারে মারে। ফাতেমা ছোট্ট মানুষ এরকম হাত তুলে বলে, আল্লাহ আমার বাবাকে যারা মারে তুমি কি তাদেরকে একটু গজব দিতে পারো না? আল্লাহর বান্দার এতটুকু ফাতেমা বলা মাত্র আল্লাহর নবী ফাতেমার কাছ থেকে হাতটা জোর করে ছিনিয়ে নিয়ে বলে, ফাতেমা রে, তুমি তো নবীর মেয়ে, তুমি যদি জাতির জন্য বদদুয়া করো, আমি নবী যদি আমি বলি রে, আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, জিবরাইল আমিন এসে এই মক্কার মানুষগুলোকে পাহাড় চাপা দিয়ে মেরে ফেলে দিবে। ওদেরকে যদি মেরে ফেলে দেয়, বলো আমি কাদের কাছে গিয়ে কালেমা বলবো? কার কাছে গিয়ে কালেমার দাওয়াত দিয়ে দিব? ফাতেমা ডাকতে বলে, আব্বা বুঝলাম, কিন্তু বলো ওরা যদি তোমারে মেরে ফেলে দেয় কাকে আমি বাবা বলে ডাক দিব? তুমি কি বলবা না? রাসূল বললেন, ফাতেমারে শুনে রাখো, যেই জাতির লোকেরা নবীকে না চিনে পচা ভুড়ি চাপাই দিয়ে মেরে ফেলে দিতে চায়, এমন একদিন আসবে রে, আমার মতো নবীকে খোঁজার জন্য তারা পাগল হয়ে যাবে। জবান খুলে বলুন তো, আমাদের দরদের নবীর দাম আছে না? না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور। আর একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। আমরা মুসলমান, নবীর নামটাও সুন্দর করে আমরা বলতে পারি না। আল্লাহর নবী ১৫০০ বছর আগে পৃথিবীর বুকে আগমন করলো যখন, ওই সময়টাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। কারণ হলো কোন মায়ের পেটের ভিতর থেকে যখন কোনো কন্যা সন্তান আসতো রে ভাই, আরবের নেতারা মায়ের কাছ থেকে জোর করে শিশু সন্তানটাকে গলা টিপে হত্যা করে ফেলে দিত। আপনারা আওয়াজ করে বলুন তো, ছেলে এবং মেয়ে দেয়ার মালিক কে? আল্লাহ তাআলা কাউকে ছেলে দেয়, কাউকে মেয়ে দেয়, কাউকে ছেলে দেয় না, কাউকে মেয়েও দেয় না। 10টা মাস যখন মায়ের পেটের ভিতরে সন্তান হয়ে গেল রে ভাই, দুনিয়াতে সন্তান আসার পরে গর্ভধারিণী মা এত কষ্ট করে যে এটা পৃথিবীর কোনো ছেলে মানুষ এই কষ্টটা করে না। কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরে যখনই জালিমিরা গলা টিপে হত্যা করে ফেলে দিত, আসলটা বেঁচে দিয়ে মালিকের দরবারে ধরনা দিত,
সন্তান হারা মায়ের আর্তনাদ কবুল হয়ে গেল। আল্লাহ বলেন, ও আমার দুনিয়ার মানুষ, তোমরা চিন্তা করবে না, আমার তো টার্গেট হলো ওয়াইদ ক্বালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদম আলাইহিস সালামের সাথে কথা বলার সময় বলেছিলেন আমি প্রতিনিধি পাঠাবো। আসলো, পৃথিবীতে অশান্তি তৈরি হয়ে গেল। আজ থেকে ১৫০০ বছর আগে ৫৭০ খ্রিস্টাব্দে আমিনার গর্ভের মাধ্যম দিয়ে দরদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠাইয়া দিয়ে দিলেন। আওয়াজ করে বলুন একটু মারহাবা, আর একটু জোরে বলুন। দরদের নবী আসলো পৃথিবীতে, গোটা দুনিয়াটা মনে হয় আলোকিত হয়ে গেল, জীবন চলা শুরু হয়ে গেল দরদের নবীর। শৈশব পেরিয়ে আমার নবী যৌবনে পদার্পণ করলেন। হিলফুল ফজল সামাজিক সংগঠন তৈরি করে যুবকদেরকে ডাক দিলেন, তোমরা অন্যায় করবা না, মদ খাবা না, গাঁজা খাবা না, হিরোইন খাবা না। আওয়াজ করে বলুন তো, সোনার বাংলাদেশে মদ জুয়া এখনো আছে না? না। আল্লাহর নবী যুবকদেরকে বললেন, মানল না। 25 বছর বয়সে বিশ্ব নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। যুবকেরা বুঝবা ভালো করে রে ভাই, জানি না কার মা নাই, কার বাবা নাই, কার সন্তানগুলো মাটির কবরের ভিতরে ঘুমায়। আজকে মাহফিলে এসেছো, বসেছো, আগামী বছর পর্যন্ত বাঁচবা এমন কিন্তু কোনো নিশ্চয়তা নাই। যদি না থাকে রে ভাই, টার্গেট থাকবে একটা, যতদিন আমার আল্লাহ তাআলা আমাকে বাঁচাই রাখবে, আমি চাকরি করব, ব্যবসা করব, বাণিজ্য করব, রাজনীতি করব, আমি হাঁটবো, চলবো, যা করব, আমার এই কাজের ভিতরে আমার মাওলার নামটা বলেন তো রাখা দরকার আছে না নাই? 40 বছর বয়স হয়ে গেল দরদের নবীর। দুই পাশে হাজী সাহেব বসা। হেরা পর্বতের গুহা হলো সমতল জমি থেকে 2 কিলোমিটারের মতো উঁচু একটা পাহাড়। আল্লাহর বান্দারা ১৫০০ বছর আগে ওই হেরা পর্বতে গুহায় ওঠার জন্য কোনো সিঁড়ি ছিল না, এখন সিঁড়ি করে দেওয়া হয়েছে রে ভাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরদের নবীর জন্য একটা করে খেজুর নিয়ে যেত, রুটি নিয়ে যেত খাবার দেওয়ার জন্য। দরদের নবী যখন হেরা পর্বতের গুহায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, একদিন বের হলেন খাদিজা, পথে মধ্যে ওরাকা বিন নওফলের সাথে দেখা হয়ে গেল। একটু মারহাবা বলেন। ওরাকা বিন নওফল বললেন, খাদিজা তুমি কি বলবা না খাবার নিয়ে যাও কার জন্য? খাদিজা বলেন, আমার স্বামীর জন্য। ওরাকা বিন নওফল বলেন, বলো তোমার স্বামীর নামটা কি? খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমার দরদের স্বামীর নাম হলো মুহাম্মদ। আমরা সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরাকা বিন নওফল বললেন, খাদিজা তুমি কি বলবা না তোমার স্বামীর বাবার নাম কি? খাদিজা বললেন, আব্দুল্লাহ। বললেন, তোমার স্বামীর মায়ের নামটা কি? বললেন, আমিনা। জিজ্ঞাসা করলেন, বয়স কত? খাদিজা বললেন, বয়স হয়ে গেছে 40 বছর। এমন সময় ওরাকা বিন নওফল একটা দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকে তাওরাত কিতাব বের করে এনে একটা করে পৃষ্ঠা উল্টায় আর খাদিজার সামনে চোখ বেয়ে পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে ওরাকা বিন নওফল। খাদিজা বললেন, ভাইজান কাঁদছেন কেন? কাঁদছেন কেন বলেন দেখি, আমি কি কোনো অন্যায় করলাম? ওরাকা বিন নওফল বলে, খাদিজা রে, অন্যায় তুমি করো নাই, তুমি তোমার সুসংবাদ আমি জানাই দিলাম। আজকে তাওরাত কিতাবের ভিতরে লেখা আছে, শেষ জামানা হবে, আল্লাহ তাআলা মক্কার জমিনে একজন মহামানবকে পাঠাবে, তার নাম হবে মুহাম্মদ। বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। বয়স হয়ে যাবে যখন 40 বছর, ওই মক্কার মানুষগুলোকে হেদায়েতের পথ দেখানোর জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সহিফা গ্রন্থ নাজিল হয়ে যাবে, তার নাম হবে আল কোরআন। মারহাবা জোরে বলেন। খাদিজা আমি তোমারে জানাই দিলাম, শুনে রাখো, মুহাম্মদ শুধু তোমার স্বামী না, স্বামী না,
ওই মুহাম্মাদি হয়ে যাবে আখিরি জামানার পয়গম্বর। কাঁদতেছি আমি একটা কারণে, 40 বছর পর্যন্ত তোমার স্বামীর কোনো শত্রু ছিল না, কিন্তু মনে রাখবা কোরআনের দাওয়াত যখনই তোমার স্বামী দিবে, আরবের মানুষগুলো নির্দয়ের মতো তোমার স্বামীর গায়ে আঘাত করবে। এমনও হতে পারে গলায় গামছা লাগায়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। পাথরের আঘাতে তোমার স্বামীর গোটা বডিটা ক্ষত বিক্ষত করে দিবে। আমি এই জন্য কাঁদতেছি, আমার বয়স হয়ে গেছে, আমি তোমার স্বামীর জন্য কিছু করতে পারবো কিনা জানি না। এইটা ভেবে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছি। ওরাকা বিন নওফেল বললেন, খাদিজারে শুনে রাখো, তোমার স্বামীর উপরে যেই গ্রন্থটা আল্লাহ নাজিল করে দিবে রে, ওই গ্রন্থটা যারা মানবে আল্লাহ তাদের জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। স্বামীর খুশির সংবাদ শুনে খাদিজার চোখ ভিজে গেল। একটা দৌড় দিয়ে হেরা পর্বতের গুহায় গিয়ে দেখে দরদের নবী ঘুমায়। ওরাকা বিন নওফেলের কথা মোতাবেক খাদিজা বিশ্ব নবীকে ডাক না দিয়ে দুইটা হাত দিয়ে পাটা জড়ায় ধরলেন। নবীর ঘুমটা ভেঙে গেল। তাকায় দেখে খাদিজার চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। আল্লাহর নবী খাদিজাকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, খাদিজা বলো, 2 কিলোমিটারের উঁচু পাহাড় উঠে আসতে তোমার কি পা ভেঙে গেছে? এই জন্য তুমি কি কাঁদতেছো? খাদিজা ডাকতে বলে, স্বামী আমার 2 কিলোমিটারের পার বয়ে উঠে আসতে আমার কষ্ট হয় নাই, পা ভাঙ্গি নাই। কাঁদতেছি একটা কারণে, সেটা হলো আমার ওরাকা বিন নওফেল বলে দিল, আপনার বয়স 40 বছর হয়ে গেছে, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে একটা গ্রন্থ নাজিল হয়ে যাবে, আল কোরআন। ওই কোরআনটা যারা মানবে আপনি তাদের জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিবেন। আমি খাদিজা আপনার 2টা পা ধরলাম, ছাড়বো না, ছাড়বো না, যতক্ষণ আমার মতো খাদিজারে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি আপনি না দিবেন। আল্লাহু আকবার বলো। আল্লাহ রাসূল বললেন, খাদিজা রে, তোমার আমি জানাই দিলাম, আল্লাহর পক্ষ থেকে সহিবা গ্রন্থ যদি নাজিল হয়, তোমার মতো খাদিজারে ছাড়া আমি জান্নাতের ভিতরে যাব না, যাব না, যাব না। দরদের নবী কথাগুলো বলে খাদিজার চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়ে। শাহাদাত আঙ্গুল দিয়ে খাদিজার চোখের পানি দরদের নবী মুছিয়ে দিয়ে বললেন, তুমি তোমার বাড়ির দিকে চলে যাও। এমন সময় জিবরাইল আমিন এসে আল্লাহর নবীকে সালাম দিয়ে বলে, হুজুর, আপনার সাথে খাদিজার যতগুলো কথা হয়েছে, আকাশের দিকে তাকাই দেখেন আল্লাহ তাআলা সরাসরি আল্লাহর তাআলা আসমানে বসে আপনাদের 2 জনের দৃশ্যগুলো দেখতেছে। জিবরাইল আমিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, কাঁদবেন না, কাঁদবেন না, আপনার চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি জিবরাইল আমিন এসে আপনার উপরে সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাজিল করে দিলাম, আপনি পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন ওই প্রভুর নামে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহর বান্দারা হৃদয় দিয়ে কথাগুলো বুঝবেন। 40 বছর পর্যন্ত যেই নবীর একটাও শত্রু ছিল না, আল্লাহর নবী পেয়ে গেল কোরআন। হেরা পর্বত থেকে নেমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলেন, খাদিজা রে, আল্লাহর পক্ষ থেকে আমার উপরে কোরআন আল্লাহ নাজিল করে দিয়েছে। খাদিজা রে, তুমি কি আমার একটু চাদর দিবে না? চাদর দিবেন, আমি ভয় পাই। খাদিজা বললেন, স্বামী আমার, কাঁদবেন না। জিবরাইল আমিন আপনার কাছে দিয়ে গেল কোরআন। কাউকে দিয়েছে তৌরাত, কাউকে দিয়েছে জবুর, কাউকে দিয়েছে ইনজিল। আপনি আজকে থেকে মানুষগুলোর কাছে কোরআনের দাওয়াত দিয়ে দেন। আল্লাহর নবী সেখান থেকে বের হয়ে গিয়ে সুন্দর করে কোরআনের দাওয়াত দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا
وقال إنني من المسلمين আল্লাহ বলেন বন্ধুরে বলে দাও ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হবে যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে শুধু আহ্বানই করে না ও আমিলা সলিহান এবং ভালো কাজ করে শুধু ভালো কাজই করে না ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন এবং ঘোষণা করে বলে আমি একজন মুসলমান। এবার আপনারা বলেন তো সুপুরুষের এই মসজিদ কমিটির লোকেরা যে মাহফিলের আয়োজন করলো এই মাহফিলটা ভালো না যাত্রা জুয়া ভালো? আরেকটু জোরে বলেন কোনটা ভালো? মাহফিল যদি ভালো হয় আল্লাহ বলেন বান্দারে ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হবে যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে। আল্লাহর নবী আবু জাহেল ওতবা সাহেবা সহ যখনই বললেন কোরআন শুনবা কোরআন মানবা কোরআনের বিধান যদি মেনে চলো আমি আব্দুল্লাহর বেটা কথা দিলাম জান্নাতে যাওয়ার জন্য তোমাদের সুপারিশকারী আমি হয়ে যাব। এতটুকু কথা বলা মাত্র আবু জাহেলের দলের লোকরা এক বাক্যে বললেন তুমি কি বলবা না তোমার কোরআনটা কেমন? আল্লাহ রাসূল বললেন হুদাল লিন্নাস আল্লাহ যে কোরআন নাজিল করে দিয়েছে সেইটা হলো মানুষের জন্য হেদায়েত। কোরআনটা মানলে কি হবে? হুদাল লিল মুত্তাকিন। আবু জাহেল তাৎক্ষণিক দাঁড়ায় বলল না 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 বাপদাদারা ধর্মে সুনকালি লাগায়া মানুষগুলোকে কোরআনের দিকে তুমি ডাক দিতেছো বুঝতে পেরেছি তুমি এখন পাগল হয়ে গেছো। কোরআনের দিকে নবী ডাক দেওয়ার কারণে আবু জাহেলের দলের লোকেরা পাগল বলে গালি দিল। আপনারা বলেন তা আল্লাহর নবী কি কখনো পাগল ছিলেন? আরেকটু জোরে বলেন। আল্লাহ বলেন বন্ধুরে তুমি পাগল না পাগল না ওয়ামা সাহিবিকুম বিমাজনুন। আকাশেরই তারাগুলো ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে রসূল এসেছে হাবিব এসেছে রসূল এসেছে হাবিব এসেছে। মারহাবা বলেন। আকাশেরই তারাগুলো ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে রসূল এসেছে হাবিব এসেছে রহমত এসেছে বরকত এসেছে। আল্লাহর বান্দারা নবী কি কোরআনের কথা বলার কারণে পাগল বলে গালি দিলেন? আল্লাহ বলেন বন্ধুরে তোমারে কেন পাঠাইছি তুমি কি জানবা না? আল্লাহ সুন্দর করে আয়াত নাজিল করে বলে দিলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন বন্ধুরে কোরআনের দিকে মানুষগুলোকে ডাক দেওয়ার জন্য আমি আল্লাহ তোমারকে পৃথিবীর বুকে পাঠিয়েছি। আমি সেই সত্তা কোরআনের দাওয়াত তুমি মানুষগুলোকে দিবা। মনে রাখবা কোরআনের দাওয়াত যখনই দিবা কোরআন বিরোধী লোকেরা তোমাকে ধরবে মারবে দুঃখ দিবি কষ্ট দিবে টেনশন করবা না। আল্লাহ বলেন বন্ধুরে বিপদের মধ্যে তুমি যখন পড়ে যাবা পৃথিবীর কারো কাছে সাহায্য চাইবে না একজনের কাছে সাহায্য চাইবো আমরা সাথে। বলেন তো তিনি যেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আওয়াজ কমে গেছে গো, আরেকটু জোরে বলেন তো দেখি। আল্লাহু আকবার।
আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা বলেন, বন্ধুরে বিপদের মধ্যে পড়ে যখন যাইবা পৃথিবীর কারো কাছে সাহায্য চাইবা না, কারণ হলো ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আছি। আওয়াজ করে বলুন তো, ওই আল্লাহ কি এখনো আছে না নাই? রাসূল বলেন, আল্লাহ বলো আমি কোরআনের দাওয়াত দিয়ে যাব। এইখানে আমি আসার পরে সুন্দর মসজিদ আপনাদের দেখি আমার মনটা ভরে গেল। তখনই মনে হয়ে গেল আল্লাহর নবীর একটা কথা, সেটা হলো খাদিজাকে ডাকতে বললেন, খাদিজা রে, আমি আজকে যাব কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বাইতুল্লাহর পাশ দিয়ে আমি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যাব। আল্লাহর নবী বাড়ি থেকে বের হলেন, যখন বাইতুল্লাহর পাশে যখনই দাঁড়িয়েছে আবু জাহলের দলের লোকেরা নবীর সামনে দাঁড়ায় গেল। আল্লাহর নবীকে দাঁড়া করে বলে, আব্দুল্লাহর বেটা কোথায় তুমি যাও? রাসূল বলেন, আমি যাচ্ছি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। এবার একটু আপনারা বলেন, এখন কেউ যদি বলে হুজুর কোরআনের মাহফিল বন্ধ করে দেন, কোরআনটা দেন পায়ের নিচে ফেলে এই কোরআনটার পৃষ্ঠাগুলোকে লন্ডভন্ড করে দেব, জবান খুলে বলেন আমরা কি সেটা মানব? আর জোরে বলেন মানব। বল আমরা যেটাই করি না কেন রে ভাই, আমাদের জীবনের চেয়ে কোরআনকে অনেক বেশি ভালোবাসি। মারহাবা, জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, আবু জাহলের দলের লোকেরা, আমি বাড়ি থেকে বের হয়েছি মানুষগুলোকে কোরআনের দাওয়াত দিব, তোমাদেরকেও দিলাম। কোরআন শোনো, কোরআন মানো, কারণ হলো একদিন মরে যাওয়ার পরে তোমার এই বাড়ির জায়গাতে রেখে তোমাকে যেতে হবে, তোমার গাড়ি এক জায়গাতে রেখে যেতে হবে, কবর জগৎটা হবে বড় ভয়াবহ জায়গা। আল্লাহর নবী এতটুকু বলা মাত্র আবু জাহলের দলের লোকেরা বলল, আব্দুল্লাহর বেটা না 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 না, আজকে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহর নবী বললেন, তোমরা একটু দাঁড়াও, নামাজের সময় হয়ে গেছে। বাইতুল্লাহর ভিতরে ঢুকবে, দরদের নবী ঢুকতে দিল না। আল্লাহর নবী বাইতুল্লাহর পাশে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করা শুরু করে দিলেন। মনে হয়ে গেল তখন আমার আজ থেকে কয়েক বছর আগে করোনা যখন এসেছিল, এই মসজিদের দরজাতেও তালা লাগায় দিয়ে 11 জন মুসলমানের বেশি ঢুকতে দেওয়া হয় নাই। আপনাদের মনে আছে কিনা? আহারে কত মুসলমান কেঁদেছে রে। মসজিদের সাথে যাদের সম্পর্ক চিৎকার করে করে আমার এক মুসল্লি বলে, হুজুর কলিজাটা ফেটে যায়, এই যে মসজিদের ভিতরে ঢুকতে পারলাম না, করোনা হবে হুজুর, মরে যদি যাই যাব, করোনার কাছে আমি মাথা নত করব না। আমার দারোগাকে ডাক দিয়ে বলে, পুলিশ বাইরে চলে যাও, মসজিদের ভিতরে ঢুকবো। ধাক্কা দিয়ে পুলিশদেরকে ফেলে দিয়ে মসজিদের ভিতরে ঢুকে আমার এই মুসল্লি নামাজ আদায় করেছে। বললাম কেন? উনি বললেন, আল্লাহর ঘরের ভিতরে না ঢুকলে আমার কেন যেন মনের শান্তি লাগে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন, আমি বাইতুল্লাহর ভিতরে ঢুকবো। আবু জাহেল বলল, ঢুকতে দিব না, নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর নবী বাইতুল্লাহর পাশে দাঁড়ায় নামাজ শুরু করে দিয়েছে। যখন আমার প্রিয় দিনী ভাইরা, আল্লাহর নবীর চেয়ে দামি কোনো ব্যক্তি আকাশের নিচে জমিনের উপরে নাই নাই। সূর্যগুলো ছায়া দিত, আমার দরদের নবী যে রাস্তা দিয়ে হেঁটে যেত। আবু জাহেল বললেন, আব্দুল্লাহর বেটা নামাজ পড়তে পারবা না। আল্লাহর নবী নামাজি দাঁড়ায় রুকু যখন শেষ করে সেজদা দেওয়ার জন্য আমার দিনী ভাইরা এই কপালটা জমিনে ঠেকাইছে। আবু জাহেল ডাকতে বলে, হতবারে, ওই যে দেখো একটা উট মরে আছে, ওই উটের ভুঁড়িটা নিয়ে এসে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথার উপরে এখনই দিয়ে দাও। মুহাম্মদ যদি মরে যায় পথের কাটা দূর হয়ে যাবে, কেউ আর আমাদেরকে নামাজের দিকে ডাক দিতে পারবে না। আল্লাহর বান্দারা বিশ্বনবী সেজদা থেকে মালিককে ডাক দেয়। এমন সময় আবু জাহেলের দলের লোকেরা একটা মোটা ভুঁড়ি নিয়ে এসে আল্লাহর নবীর ঘাড়ের উপরে চাপায়া দিল।
নবী আমার সেজদা থেকে মাথা উঠাইতে পারে না, বারবার মাথা উঠাবেন পারে না। এক পর্যায়ে দেখে গেল দরদের নবীর গোটা বডিটা মরা ভুঁড়ি দিয়ে ঢেকে গেল। নবীর মনে হয় দমটা বন্ধ হয়ে যাবে, এমন সময় একজন যুবক দৌড় দিয়ে গিয়ে খাদিজাকে ডাক দেয়, বলে খাদিজা তুমি কি জানো তোমার স্বামী কোথায়? খাদিজা বলেন না জানি না। ফাতেমা ঘরের ভিতর থেকে বের হয়ে এসে বলে কি হয়েছে? যুবক ডাক দেয়া বলে না জানি রে, তোমার বাবাকে মনে হয় আবু জাহেলের দলের লোকেরা মেরে ফেলে দিছে, দ্রুত দৌড় দাও। খাদিজার দিকে তাকায়া ফাতেমা ডাক দেয়া বলে মা বলো আমার বাবাকে ওরা কেন মারবে, তুমি কি বলবে না? খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বলে মা বলতে পারবো না, তুমি যাও। আমার দিনী ভাইরা ছেলে সন্তানের চেয়ে 1% হলেও কিন্তু মেয়েরা বাবাকে একটু হলেও 2 বার ডাক দেয়। ছেলে যদি একবার বলে আব্বা, মেয়ে তখনই ডাক দিবে 2 বার আব্বা আব্বা বলে। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা একটা দৌড় দিলেন, বাইতুল্লাহর পাশে গিয়ে দেখে আবু জাহেল দলের লোকেরা দাঁড়ায় আছে। আল্লাহর নবীকে দেখা যায় না, একটা পচা ভুঁড়ি দেখা যায়। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা 2টা হাত জোর করে বলে তোমরা কারা বলো, আমার আব্বা কোথায়, আমার আব্বা কোথায়? আবু জাহেলের দলের লোকেরা একটু হাসি দিয়ে বলে ওই যে উটের ভুঁড়ি দেখা যায়। আমার মনে হয় তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর কোনোদিন তোমার বাবাকে ডাক দিতে পারবা না। ছোট্ট মানুষ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিয়ে ওই ভুঁড়িটাকে ধরে ধাক্কা দেয়, ভুঁড়ি নড়ে, কিন্তু আল্লাহর নবীর গায়ের উপর থেকে গোটা ভুঁড়িটা সরাইতে পারে না। এক পর্যায়ে দেখা গেল দরদের নবীর 2টা পা দেখা যায়। ফাতেমা ছোট মানুষ, বাবার 2টা পা জোরে জোরে বলে আব্বা বলো, এত বড় উটের ভুঁড়ি আমি তোমার পেটের উপর থেকে সরাইতে পারি না। আল্লাহর নবী কোনো কথা বলে না। এক পর্যায়ে ফাতেমা ছোট্ট মানুষ যুবকদের দিকে এরকম হাত পেতে বলে তোমরা কারা রে? আমার বাবার উপর থেকে ভুঁড়িটা যদি সরায় না দাও আমি চিরদিনের জন্য বাবা ডাক থেকে বঞ্চিত হয়ে যাব। তোমরা কি আমার একটু সহযোগিতা করবা না? 4 জন যুবকেরা এসে ছোট্ট মেয়ে ফাতেমার সাথে ভুঁড়িটা ধরে ধাক্কা দেয়। নবীর উপর থেকে ভুঁড়িটা যখন সরে গেল, দরদের নবী সেজদা থেকে মাথা উঠায়, গোটা বডিটা ঘেমে ঘেমে আল্লাহর নবীর দাড়িগুলো ভিজে যাচ্ছে। ফাতেমাকে দেখে বলে ফাতেমা রে বলো কে তোমার সংবাদ দিল? তুমি যদি না আসতা আমি নবী মনে হয় আর পৃথিবীতে থাকতে পারতাম না। ছোট্ট মেয়ে ফাতেমা বিশ্ব নবীর বুকের সাথে কল্লাটা ঠেকায়া হৃদয় থেকে ডাক দিয়ে বলে আব্বা বলো ওরা তোমারে কেন মারে? ওরা কি তোমার সাথে জমি নিয়ে কোনো গন্ডগোল আছে? রাসূল বললেন না না। ফাতেমা বলেন আব্বা বলো তোমাকে ওরা কেন মারে? তোমার সাথে কি তাদের কোনো বাগান নিয়ে গন্ডগোল আছে? আল্লাহ রাসূল বললেন না না। ফাতেমা ডাকতে বলে আব্বা বলো তাহলে তোমার ওরা মারে কেন? ছোট্ট মানুষ কাঁদে, বাবার সামনে কোনো ছেলে মেয়ে যদি কাঁদে সইতে পারে না বাবা মা। আল্লাহর নবী ফাতেমাকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন মা ওরা আমারে মারে, আমি কোরআনের দাওয়াত এই জমিনে দিই, এটা আমার অপরাধ। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা বিশ্ব নবীর এই বুকের সাথে কল্লাটা ঠেকায় টুকরি টুকরি ডাক দিয়ে বলে আব্বা বলো ওরা যদি তোমারে মেরে ফেলে দেয় কারে আমি আব্বা বলে ডাক দিব?
কার বুকের উপরে মাথা রেখে আমি ঘুমাবো? আব্বা বলো, কে আমারে গোসল করে দিবে? কে আমার মুখে খেজুর তুলে দিবে? আব্বা বলো, ওরা যদি তোমারে মেরে ফেলিতে আমি কার বুকের উপরে মাথা রেখে সারাটা রাত ঘুমাবো? আব্বা তুমি বলো, তোমার মতো বাবাকে সারা একটা রাত আমি ঘুমাইতে পারি না। আল্লাহর নবী কথাগুলো শুনতেছি, গাল বেয়ে বেয়ে মুক্তার টানার মতো করে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমারে ওরা কোরআন বোঝে না, এই জন্য ওরা আমারে মারে। ফাতেমা ছোট্ট মানুষ এরকম হাত তুলে বলে, আল্লাহ আমার বাবাকে যারা মারে তুমি কি তাদেরকে একটু গজব দিতে পারো না? আল্লাহর বান্দার এতটুকু ফাতেমা বলা মাত্র আল্লাহর নবী ফাতেমার কাছ থেকে হাতটা জোর করে ছিনিয়ে নিয়ে বলে, ফাতেমা রে, তুমি তো নবীর মেয়ে, তুমি যদি জাতির জন্য বদদুয়া করো, আমি নবী যদি আমি বলি রে, আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, জিবরাইল আমিন এসে এই মক্কার মানুষগুলোকে পাহাড় চাপা দিয়ে মেরে ফেলে দিবে। ওদেরকে যদি মেরে ফেলে দেয়, বলো আমি কাদের কাছে গিয়ে কালেমা বলবো? কার কাছে গিয়ে কালেমার দাওয়াত দিয়ে দিব? ফাতেমা ডাকতে বলে, আব্বা বুঝলাম, কিন্তু বলো ওরা যদি তোমারে মেরে ফেলে দেয়, কাকে আমি বাবা বলে ডাক দিব? তুমি কি বলবা না? রাসূল বললেন, ফাতেমারে শুনে রাখো, যেই জাতির লোকেরা নবীকে না চিনে পচা বড়ি চাপাই দিয়ে মেরে ফেলে দিতে চায়, এমন একদিন আসবে রে, আমার মতো নবীকে খোঁজার জন্য তারা পাগল হয়ে যাবে। জবান খুলে বলুন তো, আমাদের দরদের নবীর দাম আছে না? না। আল্লাহ বলেন, বন্ধুরে তোমার অনুমতি দিয়ে দিলাম, যেদিন আমরা মরে যাবো রে ভাই, কলিজাটা ফেটে যায়, জানি না কার মা নাই রে, কার বাবা নাই। এই যে মসজিদের বারান্দার খাট একদিন আসবে আমার বাড়িতে। আল্লাহ যেদিন বলবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, একদিন মৃত্যুর পরওয়ানা জারি হওয়ার পরে এই মসজিদের বারান্দার খাট আসবে আমার বাড়িতে। আল্লাহর বান্দারা, আপনার রাজধানীর মানুষ, শিল্পপতি মানুষ, 3 তলা 5 তলা 10 তলা 20 তলা পর্যন্ত আপনাদের সুন্দর বাড়ি আছে রে ভাই। আপনার শরীরের ভিতর থেকে যেদিন রুহুটা বের হয়ে যাবে, আপনাকে মসজিদের বারান্দার পালকিটা নিয়ে যাবে। বেলালকে বলা হবে, বেলাল তুমি মৃত্যুর সংবাদটা জানায় দাও, হাজী সাহেব মারা গেছে, কালকে তারা জানাজা নামাজ। কিতাবের ভিতরে পড়লাম, মানুষ মরে যাওয়ার পর ওই ব্যক্তিটাকে যখন ঘরের ভিতর থেকে বের করে এনে ঠান্ডা মাটির উপরে শোয়ায় দেওয়া হয়, ওই মৃত ব্যক্তি চিৎকার করে বলে, তোমরা কারারে, কি হয়ে গেল? আমাকে তোমরা দুনিয়ার মানুষগুলো ঘর থেকে বের করে দিলা, একটাবার কি তোমাকে আমার জন্য মায়া লাগে না? আল্লাহর বান্দারা, মসজিদের বারান্দার পালকিতে উঠানো হবে। পানির ভিতরে গরম পাতা, বড়ই পাতা দিয়ে পানিটা গরম করার পর তোমার মতো মানুষটাকে খাটের উপরে চড়ায় কালো কাপড় দিয়ে যখন তোমার মতো মানুষটাকে ঢেকে দিয়ে একটু করে গরম পানিতে গোসল করাবে, কিতাবের ভিতরে পড়লাম মৃত ব্যক্তি তখন চিৎকার করে বলবে, আমার সন্তানের আপন হলো না, আমার বিবি আপন হলো না। তোমাদের কাছে পায়ে ধরে বলি, আমার এই শরীরটা প্রচন্ড ব্যথা হয়ে গেছে, গরম পানি যদি জোরে ঢালো আমার এই শরীরে ফসকা পড়ে যাবে, যেই ফসকা আজকে দেখার কেউ নাই। আল্লাহু আকবার বলো। লাশ আনা হবে ময়দানে, বেলালকে বলা হবে, হুজুর জানাজা নামাজ পড়ান। এখানেই প্রশ্ন আমার, আপনারা সন্তানটাকে একটু আলেম বানাইলেন না? একটু কোরআন শিখাইলেন না? ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আমি না করব না।
বুদ্ধিজীবী বানাবেন না, করব না। পুলিশ বানাবেন না, করব না। আর্মি বানাবেন না, করব না। তবে পায়ে ধরে একটা কথা বলে গেলাম, যা বানাবেন ছোট্ট সন্তানটার সিনার ভিতরে আল্লাহর কোরআনটা যদি আপনি দিয়ে দিতে পারেন, আপনি মরে যাওয়ার পর আপনার সন্তান যখন জানাজা নামাজের ইমামতির জায়গায় দাঁড়াবে রে ভাই, মুসল্লিদের চোখে পানি যদি না আসে, আপনার সন্তানের চোখ বেয়ে মুক্তার দানার মতো পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়বে। জানাজা নামাজ শেষ করার পরে 4 জন মানুষ লাশ কাঁধে করে নিয়ে কবরের দিকে যাবে। আপনার সন্তান যদি আলেম হয়, ওই লাশটাকে কবরের ভিতরে নামানোর জন্য আপনার কোনো নেতা নামবে না, কেউ নামবে না। আপনার সন্তান কবরের ভিতরে নামবে, খাটের সিট কেড়ে খুলে দিবে, এরকম করে সন্তান 2টা হাত বাড়াবে, বাবার লাশটা গ্রহণ করবে। মায়ের লাশটা এরকম করে গ্রহণ করে বুকের সাথে যখনই চাপাবে, সন্তান যদি কোরআনওয়ালা হয়, দেখবা তোমার মতো বাবার লাশটা সন্তান বুকের সাথে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে দিবে। সবাই বলবে লাশ মাটির উপরে শোয়ায় দাও, শোয়ায় দাও। সন্তান বলবে লাশ যদি নামাই, আমার পায়ের নিচে থাকবে আমার বাবার লাশ, মায়ের লাশ পারবো না আমি। এরপরেও বলবে মাটিতে রেখে দিতে হবে। সন্তান বাবা মার লাশ ধরে উত্তর দিকে মাথা রেখে শোয়া দিবে। সভাপতি বলবে বাবা তোমার বাবা মরে গেছে, দেখো তো এই মুখটা কেবলার দিকে আছে কিনা, তুমি কি একটু দেখবা না? কিতাবের ভিতরে পড়লাম দিনী ভাইয়ের, সন্তান যখন বাবার মুখটা কেবলার দিকে ঘুরানোর চেষ্টা করে, কাপড়ের কাপড় নড়ায়া নড়ায়া, ওই সময় বাবা বলে বুড়ে তোমার জন্য তো দামি বাড়ি বানালাম, গাড়ি বানালাম, তুমি আমার সন্তান হয়ে এমন একটা মাটির ঘরে রেখে দিয়ে গেলা, সেই ঘরের একটা দরজাও নাই, জানালাও নাই। আব্বুরে কেমনে থাকবে এই গরমের ভিতরে, কেমনে থাকবো ঠান্ডার ভিতরে? আমরা কোনো কথা শুনবো না, বাজার থেকে বাঁশ কেটে ঢাউর দিব কবরে, তালাই বিছাবো। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুষ্টি মাটি দিব কবরে। সবাই বলবে কবর ছেড়ে দাও। তোমার সন্তান বলবে না না, আমার আব্বাকে আমি একা রেখে যাইতে পারবো না, আমার মাকে একা রেখে যেতে পারবো না, পারবো না। সবাই বলবে কবর ছেড়ে দাও। সন্তান বলবে আমি আমার বাবা মাকে একা একা রেখে যেতে পারবো না। সন্তান দাঁড়ায়া, সবাই যখন চলে যাবে গোরস্থানের এক কিনারে দাঁড়ায়া, তোমার এই সন্তান নীরবে মালিকরে ডাক দিয়া বলবে আল্লাহ আজকে বাবার সম্পত্তিতে আমি 10 তলা বিল্ডিং বাড়ি বানালাম, বাবার পেনশনের টাকা নিয়ে আমি আমার জীবন চালাই, মাকে ভালোবাসি, বাবারে ভালোবাসি। আল্লাহ আজকে সেই মারে কবরে রেখে চলে যাইতে যে তুমি বলো ছোট্ট ছিলাম ডানে পেশাব করে দিতাম, মা বাম দিকে শোয়ায় দিত, বাম দিকে পেশাব করে দিলাম, সারা রাত মা বুকের উপরে ঘুম পাড়াইয়া দিত। আজকে সেই মায়ের মুখের উপরে মন কেমন মাটি দিতেছি, সেই বাবার বুকের উপরে মন কেমন মাটি দিতেছি। সন্তান নীরবে আল্লাহকে ডাক দিয়া বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে বান্দারে কাঁদবা না, তোমার চোখের পানি নাকের টোকায় আসার আগে আমি আল্লাহ বললাম আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আমি আল্লাহ বলেছিলাম তোমার বাবার কবরটার অন্ধকার রাখবো না, রাখবো না, জান্নাতের আবহাওয়া পৌঁছে দিয়ে তোমার বাবার কবরটাকে আমি আল্লাহ আলোকিত করে দিব। আওয়াজ করে বলুন একটু আল্লাহু আকবার।